সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে হচ্ছে সোমবার না? হ্যাঁ, আজকে সোমবার। আর হ্যাঁ, তো আজকে আমরা একটু ঘুরতে যাবো, তো সেখানে তোমাদেরকে তো নিয়ে যাবোই অবশ্যই। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ব্যাপারটা হচ্ছে যে এখন দিদিরা বাজার গেছে, এখন মোটামুটি সকাল 9:30 মতো বাজে। আর যেহেতু দাদাভাই অফিসে যাবে ওই কারণে রান্না করতে হবে, তো বাজারের মতো বাড়িতে কিছু ছিল না, ওই কারণে দিদিরা গেছে বাজারে। আর আমরা এখন রান্না করছি, তোমাদেরকে দেখাবো যে আমরা কি রান্না করলাম। বেসিক্যালি আমরা কিন্তু রান্না করতে জানি না, মানে দুজনের মধ্যে কেউ জানি না, তবে একটু আধটু শিখেছি, মানে আর কি ইউটিউব থেকে। তো চল তোমাদের সাথে সেটা শেয়ার করি যে কেমন হয়েছে রান্নাটা, আর তোমরা কিন্তু জানিও কমেন্ট করে যে দেখতে কেমন হয়েছে, আর আমি খেয়ে পর জানাবো যে রান্নাটা কেমন হয়েছে। চলো দেখা যাক। এই দেখো এখানে ভাতটা হয়ে গেছে, দিদিরা ভাতটা বসিয়ে গেছিলো আর আমাদেরকে জাস্ট বলছিল একটু হলে বন্ধ করে দিচ্ছি, ওই কারণে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে অলরেডি ভাতটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, কিন্তু স্মেলটা দারুণ আসছে। জানি না খেতে হবে কেমন হবে, যেমনই হবে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর এখানে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, এখানে একটু আলু করেছি, আর এখানে ডিম সিদ্ধ দিয়েছিল, তো ওগুলো উঠিয়ে ছাড়ি। তোমরা তো দেখলেই যে আমরা বাঁধাকপি তরকারি রেঁধে রেখেছি, আর তারপরে লোটে মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, চিকেন দিদিরা বাজার থেকে নিয়ে এসেছিলো, তো সেগুলো এখন রান্না হবে। দেন আমরা রান্না করে খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়বো। আর এই যে এই জায়গাটা দেখছো, এটা আমি জানি না কি বলবো, বাট এখানে জলের থেকে মাছের সংখ্যাই বেশি। এত মাছ, কিন্তু কেউ কোনোদিন একটা মাছও তুলে না, এমনকি সেগুলো বিক্রিও করে না। এখানেই সেগুলো বড় হয়, এখানেই থাকে, এখানেই সব হয়, এবং তাদেরকে খাবার দেওয়া হয়। আর জলের তুলনায় মাছের সংখ্যা প্রচণ্ড বেশি। একটু তাকিয়ে থাকলে হয়তো ভালো করে দেখলে তোমরা দেখতে পারবে, জানি না ফোনে এত সুন্দর দেখা গেল কি না। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি, বিকজ এখন আমরা বেরোবো। তোমাদেরকে তো বলেইছিলাম যে আমরা আজকে বিকেলবেলা ঘুরতে যাব। তো অ্যাকচুয়ালি যাওয়ার আছে আজকে ইকো পার্ক। ওলাতে তো আমাদের লোকেশনটা ধরতে পারলো না, ওই কারণে আমরা নিচে গিয়ে দেখবো, যদি ধরতে পারে তো ভালোই, ওলাটা চলে আসবে, আর না হলে কিন্তু আমাদেরকে বাসে করেই যেতে হবে বা ট্যাক্সি করে। তো দেখা যাক এখন আপাতত কি হয়। এখন আপাতত আমরা বেরিয়ে পড়েছি, চলো যাই। कृति, हे कृति, कहाँ जाएगी बता? इको पार्क। चलो जाते हैं। ओला नहीं है यहाँ पे। যাচ্ছে এখানে কৃতি যাচ্ছে আর তো চলো চলো আমরা চারজন তো নেব না, আমি চারজন ছোটটাই চাপাই না, কষ্ট করা হলো বাট হলো না। তো চলো আমাদেরকে হয় বাসে না হলে ট্যাক্সিতে কিছু যেতে হবে, তো কিছু একটা ধরতে হবে। তো চলো যাই। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে আমরা বাস করবো, বা যদি কোনো ট্যাক্সি পেয়ে যাই হ্যাঁ, ওখানে তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর এই ব্রিজের ওপরে আমরা উঠবো, এত উপরে সিঁড়ি দিয়ে, এত পরিমাণে বিশাল। ক্যান্সেল করে ওইটা ক্যান্সেল করেছি। আমরা পেয়ে গেছি বাসটা, আর বাসটা ফাঁকাই ছিল, ওই কারণে আমরা বাসেই চেপে পড়লাম। আর এখান থেকে মোটামুটি 20 থেকে 30 মিনিট মেবি বাসে লাগবে। একদম সামনেই হচ্ছে ইকো পার্ক, তো সেখানে আমরা যাচ্ছি। তো চলো সেখানে যাই, আর এই রাস্তার সৌন্দর্য দৃশ্যগুলো উপভোগ করতে করতে। প্রায় চলে এসেছি, আর কিছুক্ষণ 5 মিনিট হয়তো লাগবে। লিটারেলি এই বাসগুলোতে চেপে আমার এত মারাত্মক ভয় লাগছে, মানে এত স্পিডে তো চলছে সেটা ছেড়েই দাও, প্লাস এত সামনে ব্রেকটা দিচ্ছে যে এরপর আমার মনে হচ্ছে এই গেল। তো যাই হোক, পৌঁছে তো গেছি আমরা। এরপর নিচে যেয়ে আবার ইকো পার্কে যাওয়া হবে, ওখানে টিকিট কাটা হবে। তো চলো যাই সেখানে।
এক মন দুঃখ নিয়ে বাড়ি ফিরছি, কারণ আজকে নাকি সোমবার, আজকে অফিসিয়ালি সব বন্ধ থাকে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে কাউন্টারের সামনে 1 2 3 1 যেটা ছিল তো সেটা ওপেন লেখা ছিল, বাকিগুলো সব ক্লোজ লেখা ছিল, জানি না কেন। তারপরে আমরা অনেকটা দুঃখ নিয়ে এতটা এক্সাইটমেন্ট করে গেছিলাম ইকো পার্ক ঘুরবো বলে, বাট হলো না। যাই হোক, আপাতত একটা বাস ধরে এখন আমরা এসেছি বিশ্ব বাংলা গেটে। এখানে একটু ঘোরাঘুরি করব, তারপরে ভাবছি যে আরেকটা জায়গাতে যাব, তবে জানি না যে ওই জায়গাটাও আপাতত বন্ধ থাকবে কি না। এখান থেকে বাস ধরে সোজা চলে যাব, তো চলো তোমাদেরকেও সেখানেই নিয়ে যাব। আমরা এখন ভাবছি যে আমরা একটা বাস ধরে এখন যাব সায়েন্স সিটিতে। ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব, অনেকটা তো সন্ধ্যা হয়ে গেল। এরপর আমাদেরকে বাড়িও ফিরতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে, বাসে করে আসতে হবে, কারণ সেখান থেকে মেট্রোর কোনো অপশন নেই। তো ওই কারণে এখন যাচ্ছি আমরা সায়েন্স সিটি। তো এই ব্লগটা এতটাই রাখছি, পরে ব্লগে আমরা দেখাবো যে আমরা কী কী করলাম সায়েন্স সিটিতে গেলে। তো চলো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।